আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাচ্ছি আপনাদের সামনে ভীষণ মজাদার একটা মালাই জর্দার রেসিপি। কিভাবে আমি এটা তৈরি করেছি চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সবার প্রথমে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল, মানে হাফ লিটার জল দিয়েছি। এখানে 1 কাপের থেকেও কম চালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। যে জলটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি, যখন হালকা গরম হতে শুরু করেছে তাতে মিশিয়ে দিলাম ফুড কালার, মানে জর্দার যে কালারটা সেটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু চিনি মানে লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চামচের সাথে মিশিয়ে নিলাম। তারপরে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে খুব ভালো করে এটা ফুটিয়ে নেব, মানে 80% মতন যতটা ভাতটা যাতে হয়ে যায় সেরকমভাবে ভাতটাকে ফুটিয়ে নিতে হবে। ভাতটা আমার 80% থেকে হয়ে গেছে, 80% মতো হয়ে গেছে। এবার আমি এগুলোকে জল ঝরিয়ে রেখে দেবো। খুব ভালো মতো জলটা ঝরিয়ে নিতে হবে। তারপর অন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম, যতটা পরিমাণে চাল নিয়েছি ঠিক ততটা আমি চিনি ব্যবহার করলাম। চিনিটার মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলা, মানে ডালচিনি 1 ইঞ্চি, 3টে লবঙ্গ, 2টো এলাচ, আর দিয়ে দিলাম একটা মুসাম্বির লেবুটাকে আমি জুস বার করে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর মুসাম্বি যে জুসের মধ্যে যে জেসটা থাকে সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে অনবরত মেশাতে থাকলাম। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচ ঘি। এখানে ভিডিওটা একটু স্টপ হয়ে গেছিলো, তো আমি সেই জন্যই দেখাতে পারিনি। সমস্ত কিছু দিয়ে ভাতেরগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি। তারপর মানে এমনভাবে ভাতটাকে মেশাতে হবে যাতে যে জলটা দেওয়া হয়েছিল জুসটা যেন অ্যাবসর্ব করে নেয়। উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার জর্দা ভাতটা মেশানো হয়ে গেছে। এবার আমি তৈরি করব মালাই। তার আগে আমি জর্দা ভাতগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকবারের মতো, লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। পাত্রটা পরিষ্কার করে আমি তাতে দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা আমার আগে থেকেই ফুটিয়ে রাখা ছিল, মানে একটু ঘন করে রাখা ছিল। তাতে এবার দিয়ে দেবো মালাই তৈরি করার জন্য কিছুটা পরিমাণে চিনি। চিনিটা না দিলে মালাইটা মিষ্টি মিষ্টি হবে না, খেতেও ভালো লাগবে না। দুধটা যখন খুব ভালো মতো একটু ফুটে গেছে তখন তার মধ্যে আমি এবার দিয়ে দেব পাউডার মিল্ক, যাতে দুধটা খুব তাড়াতাড়ি একটু ঘন হয়ে আসে। আপনারা দুধের পরিমাণটা বেশি করেও ফুটিয়ে কম করে মালাইটা তৈরি করে নিতে পারেন যদি পাউডার দুধটা এখানে ব্যবহার না করে থাকেন। কিন্তু পাউডার দুধটা দিলে স্বাদটাও ভালো আসে আর খুব তাড়াতাড়ি মালাইটা তৈরি হয়ে যায়। দেখুন মালাইটা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, একটু মাত্র ঠান্ডা করে নেব। তারপর আমি ভাতের উপরে এগুলোকে দিয়ে দেব। দেখুন চামচের সাহায্যে আমি মালাইটা জর্দা ভাতের উপরে দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি মালাইটা তৈরি করতে না চান, শুধুমাত্র এরকমভাবেই তৈরি করে খেয়ে নিতে পারেন। উপর থেকে একটু আরও কিশমিশ আর কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়ে আমি একটু ডেকোরেটের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা চেরি, যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, আর দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস, মানে পেস্তা আর অ্যালমন্ড কুচি। এই রমজান মাসে একবার অবশ্যই এই তৈরি করে দেখে নেবেন যে এটা খেতে কতটা ভালো লাগে। যে কোনো অনুষ্ঠানে মিষ্টি করার সময় একবার এই রেসিপিটা তৈরি করে দেখে নেবেন। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।